তোমাদের সাথে আমার একটা ব্যাপার কমন হতে পারে, সেটা বলবো। সেটা হচ্ছে এটাই, এই সিনেমাটা নিয়ে কেউ কোনো রকম কোনো এক্সপেকটেশন রাখেনি। সে যদি কোনো আমার সাবস্ক্রাইবারের মধ্যে কোনো যদি বিরাট বড় মার্বেল ফ্যান থাকে, সেও, বা যে নন মার্বেল ফ্যান, যে সব ধরনের সিনেমা দেখে, যে আলাদা করে এটার ফ্যান ওটার ফ্যান সেরকম যে যারা দর্শক, তাদের কাছেও এই সিনেমাটা কিন্তু এক্সপেক্টমেন্ট খুব একটা কিছু মানে বেশি কিছু বা এটা নিয়ে আলোচনা করার মতো কিছু ছিল না। আর মার্বেলের যে সমস্ত সিনেমা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, ঘোষণা হয়েছিল, তার মধ্যে এই সিনেমাটার হাইপ কিন্তু তুলনামূলকভাবে সব থেকে কম ছিল, কারণ যাদেরকে নিয়ে এই সিনেমাটা, তারা মূলত কিন্তু এই মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে বলা যেতে পারে লুজার বলা যেতে পারে, যাদেরকে, যারা মানে রীতিমতো প্রত্যেকটা চরিত্রই তুমি যদি এখানে দেখো, এর আগে এমসিইউ এর তারা অংশ রয়েছে বিভিন্ন সময়, কিন্তু তারা কিন্তু জীবনে বিরাট কিছু অ্যাচিভ করতে পারেনি। প্রত্যেকটা চরিত্র যাদেরকে নিয়ে মূলত এই গল্পটা আর কি এগোয়, এবং যে কারণে এটা নিয়ে এক্সপেকটেশন প্রত্যেকের কম ছিল, আর এক্সপেকটেশন কম থাকার জন্যই তারা এবার এমন কিছু প্রেজেন্ট করেছে যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রতি বা মার্ভেলের প্রতি তোমাদের সেই পুরনো ভালোবাসা বা প্রেমটা ফিরে আসবে। মার্ভেলের সব থেকে সেরা ফেজ গেছে সেই টাইমটা, যে সময়টা আমরা আয়রন ম্যান দেখেছি, ক্যাপ্টেন আমেরিকা দেখেছি, তারপর আসে এন্ড গেম, ওই অবধি সেরা টাইম ছিল। তারপর একমাত্র নো ওয়ে হোমটা বাদ দিলে বাদ বাকি কোনো সিনেমাই তোমাদের মন জয় করতে পারেনি। তোমরা প্রচুর টাকা খরচ করে সিনেমা দেখে এসে রীতিমতো গালাগাল খিস্তি করেছো যে কেন এরম ধরনের সিনেমাগুলোকে বানাচ্ছে। হয়তো মজা দিয়েছে, হয়তো এন্টারটেন করেছে, কিন্তু স্টোরি ওয়াইজ এমন কিছু ছিল না যেটা আগে এক্সমিনের গল্পগুলোতে ছিল, বা আগে এমসিউর যে সিনেমাগুলোর যে স্টোরি টেলিংটা যে ধরনের হতো, পুরোপুরি সেটা মিসিং ছিল। একটা অন্যরকম মেকিংয়ের দিকে তারা চলে গেছিলো। এই সিনেমাটা পুরনো মার্ভেলকে ফিরিয়ে এনেছে, সেই পুরনো স্টোরি টেলিং, যেখানে আমরা গল্পের মধ্যে ভিজুয়ালি তো বিরাট কিছু দেখবই, তার মধ্যে এমন এমন কিছু ভিশনারি ব্যাপার দেখবো যে জিনিসটা দেখে রীতিমতো আমাদের পয়সা বসুল লাগবে, যে এমন কিছু একটা সিনকে এমনভাবে ক্রিয়েট করা হচ্ছে যেটা আমাদের একটা নতুনত্ব রয়েছে। আর এটা স্টোরি ওয়াইজ কিন্তু খুব ভালো কাজ হয়েছে। বেসিক্যালি এখানে যে মেন অ্যান্টাগনিস্টটা, তার স্টোরিটা যেভাবে লেখা হয়েছে, সেই চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে, সেটা কিন্তু প্রচণ্ড সারপ্রাইজিং, এবং সেটা তাকে এতটাই ক্ষমতাশালী করা হয়েছে যেটা কিন্তু দেখে সিরিয়াসলি চমক লাগে। কারণ সে এতটাই ক্ষমতাশালী হয়ে যায় যেখানে সত্যি কথা বলতে গেলে এতগুলো বাদবাকি জনকে দরকার যারা এটাকে আটকাতে পারবে। আর এরা যেহেতু অ্যাভেঞ্জার্সের মানে অনুপস্থিতিতে কাজ করছে, সবাই ভাবে অ্যাভেঞ্জার্সই একমাত্র পারে বড় বিপদকে সামলাতে, কিন্তু অ্যাভেঞ্জার্সের অনুপস্থিতিতে এরাও যে তৈরি, সেটার জন্য এই কাজটার খুব দরকার ছিল। আর অবশ্যই লাস্টে তো ক্রেডিট সিন রয়েছে, এবং সেই ক্রেডিট সিনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরবর্তী ফেজের জন্য, পরবর্তী যে আর কি ফেজটা আর কি হতে চলেছে। স্টোরি যদি একটু করে বলি, তাহলে এখানে আমরা যদি দেখি, যেটা ফার্স্টেই বললাম, যে যারা মূলত হচ্ছে লুজার, যেমন হয়তো কাউকে বলা হয় সস্তার ক্যাপ্টেন আমেরিকা, যে হয়তো বড় বড় কিছু অ্যাচিভ করতে চেয়েছিল, করতে পারেনি। এছাড়া আমরা এখানে ব্ল্যাক উইডোর বোনকে দেখতে পাচ্ছি, সে রয়েছে। এছাড়া রয়েছে বাকি, যাকেও চিরকাল বাকিদের ছত্রছায়া আমরা ভেবে এসেছি। এরমভাবে বিভিন্ন যে ক্যারেক্টারগুলো, তো এরা কিন্তু মূলত কেউ কারো কিন্তু বন্ধু বা মানে প্রতিপক্ষ কিছু মানে কেউই ছিল না, কেউ একে অপরকে যে বিরাটভাবে চিনতো তা নয়, কিন্তু এরা একটা নিজেদের টিম গড়ে তুলছে, এবং এদেরই চেনা কোনো একজনের বিরুদ্ধে এরা লড়াই করছে, যে মূলত একটা বিরাট বড় শক্তিতে পরিণত হয়েছে বিভিন্ন আর কি ব্যবহারের জন্য, মানে বিভিন্ন নানা রকম কূটনীতির জন্য সে একটা বড় শক্তিতে পরিণত হয়েছে। সেই শক্তির এগেনস্টে এরা কীভাবে লড়াই করবে, সেটাতে কীভাবে বেরিয়ে আসবে, কীভাবে এরা এককাট্টা হয়ে একটা নতুন অ্যাভেঞ্জার্সের জন্ম দেবে, সেটার জন্যই সিনেমাটা দেখতে হবে। তো ওভারঅল কিন্তু এই সিনেমাটা গ্রিপিংটা দারুণ, গল্পের মধ্যে শুরু থেকে শেষ অবধি গল্পটা সুন্দরভাবে মানে স্মুথলি গল্পটা এগোয়। এখানে নিজেদের মধ্যে যে এদের মধ্যে যে ঝামেলা, এদের মধ্যে যে মজা ঠাট্টাগুলো, সেগুলোকে দারুণভাবে গল্পের মধ্যে রাখা হয়েছে, যেমন আগেও রাখা হতো, যেটা কমেডি গল্পের মধ্যে। যেমন এখানে যে যাকে আমরা আর কি আমরা দেখতে পাই, প্রত্যেকটা যে ক্যারেক্টার, তারা নিজেদের মধ্যে প্রচুর খুনসুটি করে, সেই ডায়লগগুলোর মধ্যে সেই কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করেছে অনেক অনেক জায়গাতে, যেটা আগে সিনেমেটিক ইউনিভার্সে হতো। তো সেই জিনিসটা কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে। আর অ্যাকশান নিয়ে যদি বলতে বলা হয়, এখানে কিন্তু অ্যাকশানটা খুব ভালোভাবে কোরিওগ্রাফি করা হয়েছে। মূলত একদম শুরুতে যে অ্যাকশানটা দিয়ে স্টার্ট হয়, তারপর বিভিন্ন যে অ্যাকশানগুলো হয়, এদের নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, সেখানে যেভাবে অ্যাকশানগুলোকে ক্রিয়েট করা হয়েছে, আর বেসিক্যালি ক্লাইম্যাক্সে যে অ্যাকশানটা, যেখানে শক্তির এগেনস্টে লড়াই করছে এবং যে পাওয়ারও ইউজ করছে, সেই পাওয়ারটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, একদম ইউনিক কিছু একটা। তো সেটার এগেনস্টে যে লড়াইটা হচ্ছে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো আমার মনে হয় থান্ডারবোল্ট একটা পুরোপুরি আনএক্সপেক্টেড মুভি হয়েছে, এবং পরবর্তী এমসিউর যে কাজগুলো আসছে সেগুলোর প্রতি আমার তো মনে হয় কোথাও গিয়ে একটা যে এক্সপেকটেশন রয়েছে এই সিনেমাটাকে নিয়ে, সেটাকে আরও অনেকটা বাড়িয়ে দেবে। এবং রিসেন্টলি দেখা আমার মনে হয় থান্ডারবোল্টস, আমার মনে হয় মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের রিসেন্ট টাইমে হওয়া শেষ মানে যে কটা কাজ এসছে, তার মধ্যে এটা কিন্তু বেস্ট কাজ হয়েছে। কোনো রকম এক্সপেকটেশন ছাড়া তোমরা বিরাট বড় কিছু একটা পাবে, এবং আমি প্রত্যেকে রেকমেন্ড করবো অবশ্যই 3Dতে দেখো। যদিও সব জায়গায় 3Dতে এই সিনেমাটা এসছে হিন্দিতে, তো অবশ্যই দেখো 3Dতে, ভাই মজা পাবে। যেভাবে সিনগুলোকে ক্রিয়েট করা হয়েছে, এক কথায় কিন্তু অনবদ্য। তো তোমরা যারা দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর অনেকদিন পর মার্বেল একটা সিনেমা দেখে আমার বেশ ভালো লাগলো। তো দেখা যাক এর পরবর্তী ফেজগুলো কেমন হয়, এবং কতটা
আরও মানে গল্পটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এরকম যদি আস্তে আস্তে এরা ফর্মে ফেরে তাহলে কিন্তু মার্ভেলের প্রতি লোকের আবার ভরসা পাবে। এটা যে বিরাট বক্স অফিস আনবে তা কিন্তু আমার মনে হয় না করতে পারবে বলে, তার কারণ লোকের এটার প্রতি এক্সপেকটেশন কমে গেছে, এবং এখানে যেহেতু বিরাট বড় কোনো নাম নেই, স্বাভাবিকভাবেই লোকের পছন্দের সুপার হিরো নেই, তো চলো ভাই এটা আর দেখবো না। কিন্তু এটাই হবে সবথেকে বড় ভুল, কারণ বড় বড় নামগুলো বড় বড় সিনেমা এলে যেভাবে হেগেছে সেখানে দাঁড়িয়ে নতুনরা অনেক অনেক বেটার কাজ করেছে, এবং প্রত্যেকের পারফরমেন্সও ভালো, এই নিয়ে তো কিছু আলাদা করে বলার নেই। কিন্তু এতদিন ধরে যে চরিত্রগুলোকে তোমরা হাসাহাসি করতে, যে চরিত্রগুলোকে ভাবতে এরা কোনো কমেন্ট নয়, তাদের প্রতি কিন্তু তোমাদের একটা আস্তে আস্তে ফিলিংস তৈরি হবে, যেটা পরবর্তী ফেজের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, নতুনদের প্রয়োজন। তো এই জিনিসটা কিন্তু এটা ক্রিয়েট করতে পেরেছে। তো এটা আমার বক্তব্য, তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, হয়তো পাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।